ভোটের আড্ডায় নানা শ্রেণী পেশার মানুষের ভাবনা নিয়ে ডেমরা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জাকারিয়া খান। জাকারিয়া, আপনাকে স্বাগত মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে। কেমন দেখছেন সেখানকার স্থানীয়দের আসন্ন নির্বাচন নিয়ে ভাবনা, তাদের প্রত্যাশা? আপনার মাধ্যমে আমরা তা শুনতে চাই। জি হিমাদ্রি, আসলে আমরা এখন রয়েছি ডেমরা ঢাকা 5 আসনের যে ডেমরা রয়েছে, এবং এটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 70 নম্বর ওয়ার্ড, এবং আমার সাথে কিছু প্রবীণ ও তরুণ ভোটার রয়েছেন। আমরা চেষ্টা করব তাদের কথা শুনতে। আসলে আপনারা এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেমন জনপ্রতিনিধি চান, কেমন নির্বাচন চান? আমরা একটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন চাই, যে নির্বাচনের মাধ্যমে সন্ত্রাসমুক্ত দেশ, মাদকমুক্ত দেশ, সামাজিক কল্যাণে সবাই কাজ করবে। যে এখানকার নমিনেশন পেয়েছে সে আমাদের আলহাজ মহিবুল্লাহ নবী ভাই, খুব ভালো লোক, শান্ত লোক। আমরা আশা করি তিনি ঢাকা 5 থেকে নির্বাচিত হলে এই এলাকাকে সুন্দর এবং সমৃদ্ধ একটা দেশ গড়ে তুলব, এলাকা গড়ে তুলব, মাদক মুক্ত একটা এলাকা গড়ে তুলব। এটা এই নির্বাচনটা আমরা এরকম একটা যোগ্য লোকের এবং একটা সুন্দর নির্বাচন চাই। আমরা এই প্রত্যাশা করি। আমার দৃষ্টি থেকে আমি এরকম একটা লোক চাই, যে সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত, হানাহানি মুক্ত, আমরা যেন মিলেমিশে থাকতে পারি, এরকম একটা নির্বাচন চাই, এবং নির্বাচনটা যেন অবাধ এবং সুষ্ঠু হয়, এটি আমার কামনা। বুঝতে পেরেছি। আপনি কাছে যদি জানতে চাই, আপনারা আসলে কেমন জনপ্রতিনিধি চান, কেমন নির্বাচন চান? আমরা জনপ্রতিনিধি একটা সভ্য, শিক্ষিত সন্তান চাই, ভালো মনের হইতে হবে। আমরা ভালোভাবে চলবো ইনশাল্লাহ, আশা করি। এরা যারা আমাদের উচ্চ পদে এমপি মন্ত্রী হবে, এদেরও ভালো হইতে হবে। এরা যদি চেষ্টা করে আমাদের দেশটা এমনি শুদ্ধ, আরো শুদ্ধ হয়ে যাব। আর সরকার পর্যায়ে যারা আছে এরা যদি একটু চিন্তা ভাবনা করে দেশটাকে গড়ার মতো, তাহলে দেশটা সুন্দর হয়ে যাবে। কারণ আমরা তো জনসংখ্যা কম না, আমাদের তো দেশে কোনো ঘাটতি নাই, আমরা সব দিক দিয়ে তো পরিপূর্ণ। আশা করি ইনশাল্লাহ এদের সহযোগিতা থাকলে আমরা শান্তিতে থাকতে পারবো। জি, আমরা একটু চেষ্টা করব কিছু তরুণ ভোটারদের সাথে কথা বলার, যারা কিনা এই 70 নম্বর ওয়ার্ডের নতুন ভোটার হয়েছেন। আপনার কাছে যদি জানতে চাই যে আপনারা আসলে নির্বাচনে কেমন প্রতিনিধি চান এবং কেমন নির্বাচন আসলে চান আপনারা? জি, ধন্যবাদ। আমরা যেহেতু দীর্ঘ 17 বছর পর একটা সুষ্ঠু নির্বাচনের কথা ভাবছি, মানুষের সবাই প্রত্যাশা করতেছে যে একটা সুষ্ঠু নির্বাচনের আশা আছে, সেহেতু আমি প্রথম ভোট হিসাবে আমি চাই যে একটা সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হোক। আমাদের প্রার্থীগণ নির্বাচনের জয়ী হয়ে ঠিক মতো সমাজ সেবা এবং এই তো। আচ্ছা, আপনার কাছে যদি জানতে চাই, আসলে এই নির্বাচনে আপনাদের প্রত্যাশা কতটুকু, এবং সেই প্রত্যাশা অনুযায়ী আপনারা আসলে কাকে কাকে নির্বাচিত করতে চান? আসলে আমি চাচ্ছি যে দেশে একটা শান্তশিষ্ট নির্বাচন হোক। যে কোনো প্রতিনিধি যাক না কেন, সে যেন অবশ্যই ভালো হয় এবং শান্তশিষ্ট হয়। সব দিকে আমাদের এলাকা বা আমাদের আশেপাশে যত গার্মেন্টস ফ্যাক্টরি বা যে কোনো ফ্যাক্টরি হোক না কেন, যেটা হোক না কেন, যাতে আমরা সঠিকভাবে কার্যক্রম চালাতে পারি এবং সঠিকভাবে যাতায়াত করতে পারি, সবকিছু যাতে সুন্দরভাবে আমরা পালন করতে পারি, এরকম একটা প্রতিনিধি আমরা চাই আমাদের এলাকা থেকে। তো আসলে যে আমরা শুনছিলাম, এবং আমরা কিন্তু এখানকার যারা জনপ্রতিনিধি, যারা নির্বাচনে প্রার্থিতা করছেন, তাদের কথাও শুনছিলাম। তো আসলে সবার বক্তব্যই আসলে একই, যেই এই আসনটি রয়েছে, এই আসনের যেই অবহেলিত জনপদ, সেই জনপদের উন্নয়নে সকলে কাজ করতে চান, এবং এখানকার যেই বাসিন্দারা রয়েছেন তারাও কিন্তু চান এমন প্রার্থীকে ভোট দিতে যারা কিনা তাদের হয়ে কাজ করবে, তাদের জন্য কাজ করবে। তো হিমাদ্রি, ঢাকা 5। জাকারিয়া, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।